না 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 আরো ভালো করে তো ভাই আপনার আমার ঘটনা হচ্ছে বুঝলাম না তো এবং এরা খুব ওদের সাথে যোগাযোগ করেন যে আমি বিভিন্ন পশু পাখি পালি, আমি বানর কিনতে চাই। তো ওনার সাথে অনেক গতকালকে থেকে অনেক মানে কথাবার্তা হয়েছে এবং এগুলা চ্যাট হিস্ট্রি আছে, ভয়েসে হয়েছে, কথাবার্তা হয়েছে। সে কি বলেছে আপনারা একটু বলেন। আচ্ছা, আমরা যখন এই জিনিসটা অন্যায়, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে পশু পাখি বিক্রয় করা, 1 মাস 2 মাসের বানরের বাচ্চা বিক্রি করা, এগুলো গুরুতর অন্যায়, পানিশমেন্ট প্রচুর। এগুলো আমরা কাউন্সিলিং করে যাচ্ছি সবার সাথে যে এগুলো করবেন না, পশু পাখি এরা বন্য পশু পাখিকে মারবেন না, এতে আমাদের পরিবেশ নষ্ট হবে। তারপরেও একটা গ্যাং এগুলো করছেন। তখন আমরা উনি ওপেনলি পেজে দিয়েছেন, পেজে ওপেন ছেড়ে দিয়েছেন। ওনার সাথে ঢাকা থেকে চিটাগাং থেকে দামাদরি হচ্ছে কত টাকা। উনি শেষে আমার সাথে ওই যে বানর দেখছেন এক জোড়া, বললেন মেল ফিমেল, এগুলা 8,000 টাকা দিতে হবে। প্রথম 10 বললেন, পরে 8,000 দিতে হবে। হ্যাঁ, কি সুন্দর দেখেন, তারা মুক্ত ইয়েতে বিহঙ্গর মতো ঘুরবে, এখানে আটকায় রেখে এদেরকে বিক্রি করছেন। যাই হোক, ওই আমি ওনার সাথে কথা বললাম, উনি আমার কাছে রেকর্ড আছে, উনি কালিম পাখি বিক্রি করেন, উনি বালিহাঁস বিক্রি করেন, যেগুলো মানে মারাত্মক দণ্ডনীয় অপরাধ। বানর বিক্রি করেন, সাপ পর্যন্ত ওনার কাছে মানে পাওয়া যাবে। চিন্তা করেন তাহলে আমাদের পরিবেশের কি ভয়ঙ্কর অবনতি ওনারা করছে। আমাদের শত্রু বলতে কি ধরনের শত্রু? আজকে তাকে ভালোভাবে এসে বললাম, এখানে আমার সাথে আলাপ করে উনি এই যে কি এই দোকানটার নাম আহমদ মন্দিরের পাশেই একটা বেডিংয়ের দোকান, এই বেডিংয়ের দোকানে এসে উনি বসালো, ওনার ভাইয়ের দোকান, ওনার নাম হচ্ছে ফয়সাল, ভাই যিনি উনি ফয়সাল। উনি আমার সাথে ওনার আরও পশু পাখি দেখাবে বলে ভিডিওর একটা ওই যে মোবাইল আমার হাতে দিলেন। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখছি। ইন দ্য মিন টাইম আমাদেরকে মানে বন বিভাগের কর্মকর্তা সহ, বাপার সমন্বয়ক সহ, সাংবাদিকবৃন্দ সবাই এসলেন। এসে যখন সাংবাদিকবৃন্দ সহ সবাই আমাকে প্রশ্ন করছেন, আমি যখন সঠিক কথাটা বলছি তখনই উনি হামলে পড়লেন আমার উপরে। ফোনটা নিয়ে নেওয়ার জন্য ওনার ফোন নিয়ে নেবেন। তাছাড়াও এখানে আমি কি মাস্তানি করছি, আমরা মাস্তানি করছি কিনা আমি, হ্যাঁ, আব্দুল করিম কিম, তারপর আপনারা সবাই চিনেন সিলেট ভয়েসের মঞ্জু, সাংবাদিক মঞ্জু সাহেব, সবার প্রতি ওনার রূঢ় আচরণ এই এলাকাবাসী দেখেছে। তো আমাদের কথা এটা না, আমাদের কথা হচ্ছে আমরা একটা সুন্দর পরিবেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, সুন্দর সমাজ চাই। সমাজ আমাদের শিশুরা যেন সুন্দরভাবে বেড়ে উঠে, এগুলো সুন্দর জিনিস শিখে। আপনারাই বিচার করবেন, সব বিচারের ভার জনতার হাতে। আচ্ছা, কে নিয়ে আসছিলেন এই বাঁদরগুলো? এই যে রাসেল সাহেব। আচ্ছা, রাসেল সাহেব, একটু আপনার সাথে আমরা কিভাবে আপনি এগুলা কালেকশন করেন? এইগুলো তো ধরতে হয়, কিভাবে ধরেন? আপনি কিভাবে ধরেন এবং আমি কিনে আনি এগুলা? আচ্ছা আচ্ছা, কোন জায়গায় বিক্রি হয়? আচ্ছা, কতদিন থেকে আপনি ব্যবসার সাথে আছেন বড় ভাই? একটু যদি বলেন যে কতদিন থেকে এই ব্যবসার সাথে আছেন। আমাদের দিয়ে একটু তাকান। হ্যাঁ, আমরা আপনাদেরকে একটু দেখি। হ্যাঁ, মানুষ একটু দেখুন, এটা তো সুন্দর জিনিস, আপনি ভালো কাজ করছেন। একটু দেখি আপনার কতদিন থেকে এই ব্যবসার সাথে আছেন? 6 মাস থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কি পরিমাণ সাড়া পান? আচ্ছা আচ্ছা, তো আজকে আপনি মূলত কত টাকা দরদাম ফিক্স করে নিয়ে আসছিলেন? আমি যেটা বলতে চাই এই দেখেন, উনি এইটারে মনে করতেছে এটা কোনো অন্যায় না, অ্যাভেলেবল বিক্রি হয়। তো আসলে এই যে উনি ফেসবুকে পোস্ট দিয়ে বিক্রি করতেছেন, তো এই ব্যর্থতা আমাদের রাষ্ট্র যদি মনে করে যে এইগুলা যার ইচ্ছা সে ধরতে পারবে, যার ইচ্ছা সে মারতে পারবে, যার ইচ্ছা সে বিক্রি করতে পারবে, তাহলে এইরকম আইন রাখার দরকার নেই, এই আইনটা বাতিল করে দেন।
আর যদি আপনারা আইন রাখেন আর রাষ্ট্র পরিচালনার সাথে যদি আপনাদের মনে করেন যে আইন শৃঙ্খলা রাখবেন, আইন মানুষ মান্য করবে, তাহলে আপনাদেরকে সেই আইন মান্য করার জন্য ব্যবস্থা রাখতে হবে। আইন করে রাখবেন, বন্য পশু পাখি বিক্রি করা যাবে না, সেটা ধরা যাবে না, আর মানুষ অবাধে ধরবে, অবাধে বিক্রি করবে এবং এইভাবে বুক ফুলিয়ে বলবে যে ফেসবুকে অডেল বিক্রি হয়, আমি এগুলো বলতে পারবো না। এইটা হচ্ছে একটা চরম ধৃষ্টতা, এবং এই ধৃষ্টতা তৈরি হওয়ার জন্য দায়ভার নিতে হবে আমাদের প্রশাসনকে, আমাদের বন বিভাগের কর্মকর্তাদেরকে। তাদের ব্যর্থতার কারণে আজকে এইভাবে বেপরোয়াভাবে বিক্রি হচ্ছে। আমরা পরিবেশ কর্মীরা আমাদের ঘরের কে বনের মোষ তাড়ানোর মতো আমরা প্রতিনিয়ত এইগুলা তল্লাশি করি আমার পকেটের পয়সায়। এই সাংবাদিকরা এইগুলা তুলে ধরেন, কিন্তু যাদেরকে রাষ্ট্র বেতন দিচ্ছে এইগুলা দূর করার জন্য, তাদের ব্যর্থতার কারণে আজকে এইভাবে বুক ফুলিয়ে এই বিক্রি হচ্ছে, এগুলা ধরা হচ্ছে। আমি আজকে এই লাইভের মাধ্যমে এই এক ব্যক্তি রাসেল সাহেব যে বিক্রি করতেছে, আমাদের তার সাথে কোনো শত্রুতা নেই। আমরা এই কাজটা আমাদের প্রকৃতি পরিবেশের জন্য তিনিও সঠিক না, কিনে নিয়ে এসেছেন, তিনিও আরেক জায়গা থেকে কিনছেন। হ্যাঁ, ওনার কথা সত্য হতে পারে। অনেক জায়গা বিক্রি হয়, আপনারা ওইগুলা দেখবেন না। আমরা যেটা দেখেছি সেটা ধরেছি। এখন আপনি চাইলে আপনার কাছে তথ্য থাকলে আপনি সেটা দিবেন। এখন ওনার বক্তব্যে বোঝা গেল ওনার কাছে অনেক তথ্য আছে। জাফলংয়ে কোথায় বিক্রি হয়, এখন বন বিভাগের উচিত, আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এটার উৎস খুঁজে বের করা, কারা বানর ধরছে এবং কারা বিক্রি করছে। শুধু বানর তো না, নানান ধরনের, আপনারা জানেন যে বন্যপ্রাণী চোরাচালানের একটা আন্তর্জাতিক সিন্ডিকেট আছে, এবং এরা মানে এক দেশ থেকে আরেক দেশে বন্যপ্রাণী পাচার করে এবং অনেক মূল্যে এগুলো বিক্রি হয়। এই দুইটা বানর 8,000 টাকায় উনি বিক্রির জন্য সাব্যস্ত করেছেন। তো এই অবস্থাতে এই যে সিন্ডিকেট, এটা ভাঙতে হলে আপনি শুধু উনার নামে একটা নর্মাল মামলা করে তো বিষয় না, উনার কাছ থেকে তথ্য আদায় করতে হবে। আমরা মনে করি যে সেই উদ্যোগ যদি নেওয়া হয়, এবং আমরা এই আপনাদের মাধ্যমে এই বক্তব্যই দিতে চাই যে দয়া করে নাগরিকরা, আপনারা যদি এই অতিথি পাখি কেনা, এইভাবে বন্যপ্রাণী কেনার বিষয় থেকে দূরে সরে আসেন, আপনারা যদি সেটাতে জড়িত না হন, কারণ যারা কিনছেন তারাও অন্যায় করছেন এবং যারা ধরছে, যারা বিক্রয় করছে তারাও অন্যায় করছে। আমরা সবাইকে এখানে একই কাতারের অপরাধী মনে করি। আচ্ছা, এই ওই বন বিভাগের কিতা কইছেন, সুন্দর লাগেনি বাচ্চা? কিন্তু কোনো মা বাবারও তো বাচ্চা না, নিগুন বাচ্চা আরো নিরীহ মনে হইতেছে। এরা খাঁচায় বন্দি, এই খাঁচায় বন্দিতে আমরা চাই না, পরিবেশবিদ এরা চায় না, আমরা সাধারণ পাবলিক এসব আশা করি না। আর আমরা এই দেশের নাগরিক, আমরা যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করতেছি দেশে, এদেরও মা বাবার সাথে নিয়ে, তারও তো মা বাবার কাছে লই আইছেন না, মা বাবার কাছ থেকে চিনিয়ে নিয়ে আসছে। তাদেরও দরকার যে বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় নিয়ে পরিবেশ খোলা মুক্ত আকাশে ঘোরাফেরা করবে। এটা আমরা সকলেই প্রত্যাশা করি। আপনারা সাধারণ পাবলিক না, আপনারা কেউ? হ্যাঁ, আমরা সাধারণ পাবলিক। কিটা মনে করেন আপনারা এটা ঠিক নেই? আমরা জানি এটা খুব অন্যায়। আপনার বাচ্চারা যদি ওলা কেউ বন্দি করিয়া নিয়ে ওলা বেচিলাই, আপনারা কিটা করবা? হ্যাঁ, তারা পশু পাখি হইলে করি, তার বাচ্চা কাচ্চা তার কাছে থাকতো না নি? না, আমরা চাই এটাকে যদি আইন প্রশাসন এবং বন বিভাগের কর্মকর্তারা যদি সঠিকভাবে পদক্ষেপ নেয়, তাহলে এটা আর ভবিষ্যতে হবে না। যদি সঠিকভাবে আমরা এই আইনটা সঠিকভাবে বাস্তবায়ন করি, বা প্রশাসন এবং আইন মন্ত্রণালয় যদি সঠিকভাবে এটা পদক্ষেপ নেয়, তাহলে এই ওনার মতো আরও যারা আছে, বা ওনার সহকারী, বা উনি যার কাছে কিনে নিয়ে আসছে, যদি এটাকে সঠিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে এটা চিরতরে বন্ধ হবে ইনশাআল্লাহ। আমরা এর আশাবাদী। কত সুন্দর বাচ্চা দুইটা খেলার না? কত এই বানরের বয়স কত হইব, আইডিয়া আছে নি? 3 মাস না নি? এবার একটা ছেলে একটা মেয়ে না নি? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। মঞ্জু ভাই আসসালামু আলাইকুম। মাজারের পাশে ও
আপনারা কি দেখেছেন, এসে কি পেলেন আপনারা একটু যদি বলতেন? আচ্ছা, আমি এখানে একটা ওই সংবাদ পাইছি, সেই সংবাদের ভিত্তিতে আসছি। আইসা এখানে যে দুইটা বানরের বাচ্চা এবং বালি হাঁস, সেটা আমি এখানে ওই যে একজনের কাছে পাই এবং উনি স্বীকার করেছে যে আমি এটার সাথে সে জড়িত এবং সে নিয়ে আসছে বিক্রির উদ্দেশ্যে। তারা বলছে যে জাফলং সহ বিভিন্ন জায়গায় এগুলা বিক্রি করা হচ্ছে, এই বিষয়ে আসলে কোনো ফার্দার কোনো ইনভেস্টিগেশন আপনারা যাবেন কিনা? হ্যাঁ, সেটা আমরা অবশ্যই করব। আপনারা জানেন যে আমরা সিলেট বন বিভাগ এটা প্রতিনিয়তই কাজ করে আসছে বন্যপ্রাণী উদ্ধারের উপরে। আমরা যেখানে সংবাদ পাচ্ছি সেখানে যাচ্ছি, অভিযান করছি এবং বন্যপ্রাণী উদ্ধার করে সেগুলোকে আবার অবমুক্ত করছি। যদি সেগুলো আহত অবস্থায় পাওয়া যায় সেগুলোকে চিকিৎসা প্রদান করে সুস্থ হওয়ার পরে সেগুলোকে আবার আমরা প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই কাজ আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি এবং এক্ষেত্রে এই যে এখানে বাবার সভাপতি সাহেব আব্দুল করিম কিম ভাই, উনি বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করছেন এবং আমরা তাকে সাথে নিয়েই আমরা ওই বছর অনেকগুলো অভিযান করছি এবং আমরা সেখানে বন্যপ্রাণী জব্দ করেছি। সেই সাথে আমরা ইতিপূর্বে দুইজন আসামি ধরে তাদেরকে আমরা কোর্টে চালানো দিয়েছি। হ্যাঁ, এবং ইতিমধ্যে বেশ কয়েকটি বন্যপ্রাণী সম্পর্কিত মামলা আমরা দিয়েছি চলতি বছরই। আজকের ঝামেলা কি কোনো ধরনের কোনো অভিযানের ঝামেলা সৃষ্টি হয়েছে? হ্যাঁ, এখানে আসার পরে প্রথমে এখানে মানে ওই লোকটার নামটা আমি সঠিক বলতে পারতেছি না, সে একটু উত্তপ্ত হয়েছিল আর কি, একটু আচরণ করছে, সেটাই। মানুষ তার পরিচয় কি? তো ওনার নামটা আমি এখনো জানতে পারি নাই। আমি বাগাই যাবো, আমি আমরা পশু পাখির যেটা আসলে তাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এবং এই পশু পাখির বিক্রির সাথে আচ্ছা, একটু সোজা এই যে বিহান পর্দা গ্যালারি অ্যান্ড বেডিং, এখানে আমরা দেখছি প্রোপাইটার নুরুল আমিন, বাট এখানে ফয়সল করে একজন ব্যবসা করেন আহমদ মঞ্জুরের, ওনাদের সাথে আত্মীয়তা, ওনাদের সবার। এখানে তারা মালিকানা দেন এই জায়গা, এই দোকান এখানে বেডিংয়ের মালিক, এই দোকানের মালিক ফয়সল। ওনার দোকানেই রাসেল আমাকে ইনফরমেশন দিয়ে নিয়ে আসে যে বানর এবং পাতিহাঁস, বালিহাঁস, কালিম পাখি বিক্রি করার জন্য আমাকে নিয়ে আসছে। এখানেই আমি বসেছি। ফয়সল ভাইয়ের সাথে আমার খুব ভালো প্রথম সম্পর্ক ছিল। উনি আমাকে কুকুর দেখিয়েছেন, ওনার মোবাইলটা আমার হাতে দিয়েছেন, উনি দিয়েছেন। এখন ওই মোবাইলটা নেওয়ার জন্য মূলত আসলে উনি রাসেলকে বাঁচানোর জন্য, উনি এবং রাসেল পুরো ট্যাগ এই ব্যবসাটা দুজনেই করেন, আমার কাছে স্বীকার করেছেন প্রথমেই। তো এর জন্য আমরা মনে করেছি যে উনাকেও আমাদের কাউন্সিলিং দরকার। এখন কাউন্সিলিংয়ে যেতে না যাওয়ার আগেই উনি আমাদের কলার ধরছেন, আব্দুল করিম কিম, মঞ্জুর সাহেব সহ, আমি সহ আমাদেরকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করতে যাচ্ছেন এবং লুকায় ফেলতে চাচ্ছেন সব এভিডেন্স। উনি বলেছিলেনও এখান থেকে তুলে নিয়ে যাবেন, এগুলো পারেন নাই। বন বিভাগের কর্মকর্তারা আসছেন, এসআই আমিনুল সাহেব আসছেন, সবাই ওসি মাহমুদ সাহেব পাঠাইছেন ওখান থেকে। যাই হোক, র্যাবও আসতেছে। আমরা আইনগত প্রসিডিউর এগুলোর হয়, আইনগত প্রসিডিউর আগাবে। রাসেলকে ধরা হয়েছে, রাসেল এবং ফয়সল দুইজন আসামি। যিনি বানরগুলো নিয়ে আসছে তাকে ধরা হয়েছে, তাকে পাইয়া গেছে। ফয়সল এখানে ছিল, ফয়সলকে এখান থেকে সরানো হয়েছে আর কি। টেকনিক্যালি ওনার যারা এসছেন টেকনিক্যালি সরিয়ে দিয়েছে। তো সরিয়ে তো আর রক্ষা পাওয়া যায় না আইনের হাত থেকে, আইনের হাত অনেক লম্বা। তো আমরা চাই এগুলো না, আমরা চাই খুব ভালোভাবে সুন্দরভাবে সমাজটা চলুক এবং আমরা যারা তাদের আত্মীয় পরিজন আছি আমরা যেন বুঝি সমাজকে সুন্দর করতে গেলে সকলের ত্যাগ স্বীকার করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন আপনারা। এই যে বিহার পর্দা গ্যালারি, এই গেটের ভিতর থেকে ভোটারি দাদা
পরিচয় এয়ারপোর্ট আমার আমি এই আর পরিচয় দিলাম মুর্শেদ আমরা শামসুল তো বছর ধরে ভাষা করতে শামসুল টাইম পয়সলে আপনি তো সামনে এই মন্দিরের সামনে ছিলেন ওনার সামনে যখন মোবাইলটা হাতে দিতে উনি আমাকে বলছেন গেট আউট এখন উনি নাই তাকে পাচ্ছেন মোবাইলটা তুলে উঠে বোঝা লাগবে আর গোয়ার দিকে ভাই গোয়ার কিছু নাই তাহলে আমি তোমার কে যাইবে ভাই মাই যাও কত টাকা নাই দাও তোমার তো সাহাও কাও করা যাও তোমার তো সাহাও কাও আমার ওপর মাছ ফয়সল যদি নির্দোষী হন ফয়সলের ক্যামেরা লুকা ফয়সলের মোবাইল দেখা ফয়সলের মোবাইল সব কিছু বিক্রি সব কিছু হে এবং রাসেলের মিডিয়া বিক্রি করে এটাও কত ভাই আমি আপনারা সাইন হতা অন্যায় আইলা না ওখানে তো আইয়া কইতা সরি সরি আর না মা পতাইব অত সময় ধরে বিষয় এ যদি না তাহলে কোর্ট থাকি তো কাইয়া না হইব আমিও তো কইলা আমি ফাগল নিয়ে আপনি মারতে দিলেন আমারে আপনারা আবার প্রশ্রয় দিলেন এ যদি আয় দেশ শেষ হয়ে জীবন জায়গা শেষ হয়ে আর যদি আয় না যেন থাকবো তাকে তারে ভাই জানো না আমার কথা রাখুন আমি না চিন্তাই দিই বই উঠছে আপনার বাড়ি তো বাসা দেয় আমি কেউ লাগে না আমি পালা করলাম না খারাপ কথা এটা ভদ্রলোক মানুষ আমি চিনি তাই না আমারে তো গালাগালি করি দোকান আমার আমার নালা লাগতো না তার বাড়ি তো মাসুকর পাড়ার ফুয়া আপনার পাড়ার ফুয়া তো আইতো তো তো করলে হইতো না তো ডরাইলে ডরাইলে দুইজনের নামে মামলা আর ডরাই না যদি আইতো সরি দিলেই যাও ও পিছাড়া দেখবো আর লম্বা মাছ বাবার নাম যেটা গ্রাম বড় ভাই পাঠানটোলা আমাদের ছবি লাগবে ছবি নিয়েছিলেন কিনা হ্যাঁ গ্রাম কোথায় পাঠান পাঠানটোলা সদর না সদরটা আচ্ছা ভাই আমরা একটা ছবি লাগবে আর আসামি আমাদের ইয়ে সহ না আসামি বান্দর সহ। ছবি তো কোনো উপায় নেই। মানুষ সহ ছবি না লাগবে। ওইভাবে আসলে ছবি ওঠানোর মতো উপায় নেই আপনি এখানে হ্যাঁ মালেক
ও আতিক মিয়া জীবিত না মৃত? মৃত। আর জ্বালাইও না। তুমি নিয়ে আমি তার শুনো এরে শুনো তার যদি তুমি যাই তেল না কমাও বহুত বড় গুন্ড হইব, বহুত বড় গুন্ড হইব। আস্তা পাড়ায় পস্তাই ভাই, আস্তা পাড়ায় পস্তাই ভাই, বহুত বড় গুন্ড হইব, বহুত বড় গুন্ড হইব, বহুত বড় গুন্ড হইব। না না অত গেছি কি আমি ইয়ে করতাম নাই, এই কইজন সরি কইলা না আমি ইয়ে করতাম সারা নিচে এলাকাবাসী আমরা বারে বারে মঞ্জু ভাই আল্লাহর রাস্তে আমি দেখা খাই আমি ভাই ব্র্যান্ড নাই, আমি ভাই আমার কিনবাই রাখো, ঠিক আছে। এবং আমি দেখা খাই দিয়েছি যখন শুনছি তোমার ছোট ভাইয়া কইছে যে তোমরা তার কাছে আমি আনিতে দিয়েছি তোমরা আমার আমি দেখা খাই, এর বাদে দেখলাম তখন তোমার সবচেয়ে বড় আর মানে উঠা দাও, সবচেয়ে বড় কথা হইল কি, সবচেয়ে বড় কথা হইল কি তুমি এই রাতের মতো এই টাইপের মানুষের লোকে চলিও না, তুমি আস্তা পাড়ারে নষ্ট করি, আস্তা পাড়া নষ্ট করি, এগুলো বাদ কাম না, একটা ফুল এডিক্টেড, ফুল এডিক্টেড। আর আর কিছু আমার পাশে আমার করে একদম না কেউ কই এরা কি লাভ নাই, আপনি
মঞ্জু ভাই যে কোনো একটি বার্তা ছিলেই হয়। কারণ এর আগে দুটার সাথে করছিলাম আপনি উনি থাকে সব কিছুতে ওনাকে দিচ্ছি, আমরা এখানে থাকি, ঠিক আছে, আমরা এখানে থাকি। আপনারা প্রশ্ন দিলাম তাহলে এখান থেকে হ্যাঁ